হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি দেখো, লাউ পাতা দিয়ে। তো লাউ পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম, মানে বেছে নিয়েছিলাম, বেছে নিয়ে কেটে নিয়েছি। এখানে দেখো বেশ পরিষ্কার কচি কচি লাউ পাতা আমি কেটে নিয়েছি। কেটে কড়াইতে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর তোমরাও বেশ ভালো করে ধুয়ে নেবে। তো দেখো লাউ পাতাটা এখানে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ না করেও করা যায়, কিন্তু যদি সেদ্ধ না করে করা হয় তাহলে দেখবে অনেকটা জল বেরোবে। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে কেটে বেছে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। অল্পই নুন দিয়েছি, তোমরা যদি না চাও তো নুনটা স্কিপ করতে পারো। এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত আর 5টা মতো কাঁচা লঙ্কা বেটে রেখেছি। ঝালটা যে যার অপশনাল মতো নিয়ে নেবে। এরপর দেখো আমি টিফিন বাটির মধ্যে যে শাকটাকে আমি সেদ্ধ করেছিলাম সেই লাউ শাকটাকে নিয়ে নিয়েছি। দেখেছো লাউ শাকটা যতটা কেটেছিলাম সেদ্ধ করার পর কতটা কম হয়ে গেছে। তো দেখো এই লাউ শাকটা পুরোটাই আমি এর মধ্যে নিয়ে নিয়েছি টিফিন বাটির মধ্যে। আর এর মধ্যে দেখো ওই যে যতটা চিংড়ি মাছ আমি রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে আমি যে পোস্ত বাটাটা, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর যে পোস্ত বাটাটা রেখেছিলাম সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে একে একে আমি সমস্ত মশলা অ্যাড করব। হ্যাঁ, কিছুটা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না, কারণ সেদ্ধ হলে বেশ ভালো লাগে খেতে। তো দেখো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো লাগবে, তো হলুদ গুঁড়ো আরেকটু দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি এর সাথে সাথে নুন, অল্প একটু চিনি, সবটাই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এটা পুরোটাই জানো তো টিফিন বাটির মধ্যেই রান্নাটা হবে, মানে এটা এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে এটা ভাপা হবে, লাউ চিংড়ি ভাপা। এটা আমি অনেক দিন আগেই ফেসবুকে দেখেছিলাম, তো ভেবেছিলাম করব, তো করা হয়নি। তো আমি আজকে রান্নাটা করলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও করে দেখো, খুবই ভালো হয়। তবে আমার এখানে জানো তো তেলটা না কম হয়ে গেছিলো, তোমরা আরেকটু তেল দিয়ে করবে, তাহলে দেখবে বেশ ভালো লাগবে খেতে, কারণ একটু তেল তেল হলে জিনিসটা বেশ ভালো লাগে খেতে। আমার তেলটা কম হয়ে গেছিলো, তো তোমরা একটু তেল দিয়ে নেবে। তো দেখো এরকম সুন্দর করে সব কিছু মশলা দিয়ে তেল দিয়ে জিনিসটাকে মাখিয়ে নেবে। দেখেছো মাখানোর পর দেখতেই কতটা সুন্দর হয়েছে। সেদ্ধ হলে তো আশা করি আরও ভালো লাগবে। এই দেখো পুরোটা আমি সমান করে দিলাম এর মধ্যে, টিফিন বাটিটার মধ্যে দিয়ে আমি টিফিন বাটিটা পুরোটাই ঢেকে দিলাম। এই দেখো পুরোটা, দেখেছো? এরপর দেখো কড়াইয়ের মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, নিয়ে আমি টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে 15 মিনিট রেখেছি। 15 মিনিট পর তোমরা যখন খুলবে দেখবে পুরোটা রেডি। হ্যাঁ, আমার তেলটা একটু কম হয়ে গেছে, বারবার বলছি, তো তোমরা একটু তেলটা দিয়ে খেও, আর গরম ভাতে ইয়াম্মি।